আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ছোট ঈদের ব্লগ নিয়ে চলে এসেছে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ঈদ মানেই হচ্ছে একটু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। সো পরিবারের সাথে ঈদ কাটানোর মজাই হচ্ছে আলাদা। তো আমরা হচ্ছে চলে গিয়েছিলাম পুরনো যে মাওঘাটটা ছিল ওইখানে ভিজিট করতে। তো ভিজিট করে আমরা যখন গাড়িতে উঠলাম আর যখনই বের হলাম কাছাকাছি পৌঁছে গেলাম আমার পুরানো ঘাটের দিকে, তখনই দেখলাম কি এত পরিমাণ এখানে গাড়িগুলো খুবই স্লোভাবে আগাচ্ছিল। তো আমরা সবাই এটা জানি যে বাংলাদেশে হচ্ছে কমন একটা মিটার, আর ঈদে তো আরও বেশি জ্যাম থাকে। সো তারপরেও হচ্ছে মানে এত জ্যামের মধ্যে আসা যাওয়া করাটা ভালো লাগে না। যাই হোক, আমরা হচ্ছে প্রায় মাওয়াঘাটের দিকে এসেই পড়েছি। সো মাওয়াঘাটে এসেই দেখলাম যেটা হচ্ছে এখানে মেলা বসেছে। তো মনে হচ্ছিল যাই হোক ভালোই হয়েছে, দুইটা একসাথে দেখতে পারবো। একটা হচ্ছে নদীর ভিউ আর একটা হচ্ছে মেলাও দেখে যাব, রাইডও ছিল অনেক কিছু। তো দেখতে দেখতে সামনে আগানোর পরে দেখলাম হচ্ছে চটপটির দোকান। আর চটপটি হচ্ছে মানে মেয়েদের একটা উইকনেস সাইট, এটা নর্মালি সবাই জানে। এনিওয়ে, যখনই আমি একটু আগালাম দ্যাট টাইম আই ওয়াজ ফিল লাইক ইটস কক্সবাজার, বিকজ এখানে একদম কক্সবাজারের মতো হচ্ছে অনেকগুলা ঝিনুকের মালা হচ্ছে অ্যান্ড আদার্স অনেক কিছু ছিল। আমি এখানে দেখতে তো অবাক হয়ে গেলাম অ্যান্ড ভালোই লাগছিল যে এত কিছু দেখতে পারে, বিকজ এটা আমি এক্সপেক্ট করি নাই। এই তো হচ্ছে আমি নদীর সামনে চলে এসেছি, আর হচ্ছে এই তো দূরেই থেকে পদ্মার ব্রিজটা দেখতে পাচ্ছিলাম। এত ভিড় ছিল এখানে মানুষের, তো বুঝতেই তো পারছেন হচ্ছে ঈদের সময় কী টাইপের ভিড় থাকে। আমি হচ্ছে ভিউটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে নদীর পাড়ে দাঁড়ালে মানে মাইন্ডটা হচ্ছে ফ্রেশ হয়ে যায়। সো আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অ্যান্ড আপনাদের জন্য ভিডিও করে নিলাম। নদীর ভিউটা দেখার শেষ হলেই আমার আপু তো প্রায় পাগলই হয়ে যাচ্ছিল যে এখান থেকে কী কী নিবে সেটা সিলেক্ট করার জন্য। অ্যান্ড ও অনেক কিছু কিনেছিল আর আমাকে বলছিল যে আমার কোনটা পছন্দ হয়। তা আমি দেখছিলাম আসলে সবচেয়ে সুন্দর কী জিনিসটা আছে এখানে। আমার দেখতে দেখতে আমার একটা জিনিস পছন্দ হয়ে গেল, বাট তার আগে হচ্ছে সবাইকে দেখাই। এখানে আসলে অবশ্যই এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন, যেমন হচ্ছে গলার জিনিস রয়েছে, হচ্ছে ইয়াররিং রয়েছে, আংটি রয়েছে অ্যান্ড ব্রেসলেট অলসো। সো আমার হচ্ছে ব্রেসলেট পছন্দ হয়েছিল, আর এখান থেকে আমি দেখছিলাম আসলে কোনটা আমার হাতে সুন্দর লাগে। তো দেখতে দেখতে আমার এই ব্রেসলেটটা খুবই পছন্দ হয়ে গিয়েছিল অ্যান্ড মাই সিস্টার গেভ মি দিস। সো আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দিস ব্রেসলেট। আর এখানে দেখতে দেখতে সব কিছুই আমি আর কি আরেকবার হচ্ছে দেখে নিচ্ছিলাম যে কী কী জিনিস পাওয়া যায়। অ্যান্ড অবশ্যই যারা মাওয়াঘাটে শিমুলিয়াতে যাবে তো এখান থেকে কিছু না কিছু জিনিস আনতে পারবে। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ঝাড়বাতি রয়েছে। এগেইন আমি আরেকটু দেখছিলাম যে আসলেই কি এটা আমাকে সুন্দর লাগছে নাকি। তো তোমরা জানাবে কমেন্ট সেকশনে যে আমার ব্রেসলেটটা কেমন হয়েছে। এখানে আসার পরে দেখলাম যে স্ট্রিট ফুড রয়েছে। তো আমি যেখানে যাই না কেন কিছু না কিছু ট্রাই করি আসলে, যাতে আমি অন্য কাউকে সাজেস্ট করতে পারি কোনটা ভালো অ্যান্ড কোনটা খারাপ। সো আমি এগুলা অর্ডার দিচ্ছিলাম খুবই কম, বিকজ অফ আমি জানি না এটার টেস্টটা কেমন হবে। তো টেস্ট দেখার জন্যই যখন আমি অর্ডার দিলাম অ্যান্ড আফটার ফিনিশ দিস কুক আমি যখন এটাকে খেলাম আই জাস্ট ফিল লাইক ওয়াক, মানে এক তো পচা খেতে হয়েছিল। তো আমি এটা সাজেস্ট করবো কেউ যদি ঘাটে যায় মাওয়াঘাটে অ্যাটলিস্ট বাইরে থেকে এই টাইপের জিনিস যাতে না খাই। যাই হোক, আমি এখানে হচ্ছে হ্যান্ড রোলার আইসক্রিম দেখছিলাম, আর এটা রিভিউ আমি কি বলবো সিরিয়াসলি, মানে এইটা একটা নেওয়ার পরে এগেইন আমি আরেকটা পারচেস করেছিলাম যে খাওয়ার জন্য। এত পরিমাণ মজা ছিল আইসক্রিমটা, আমার মনে হচ্ছিলো এটা যদি আমার বাসার সামনে থাকতো আমি এভরিডেতে এখান থেকে আইসক্রিম পারচেস করতাম। তো আমি এগিয়ে যে হচ্ছে আরেকটা পারচেস করার পিক। সো আমরা আবারও বের হয়ে গেলাম হচ্ছে লিভ লাউঞ্জের জন্য, যেটা হচ্ছে মাওয়ার থেকে আরেকটু দূরে, আমার আপুর বাসার একটু সামনাসামনি হয়। তো আমার হচ্ছে ওই জায়গাটা দেখার খুবই ভীষণ ইচ্ছা ছিল, বিকজ আমি এটা অনেক দিন আগে থেকে দেখছিলাম ইউটিউবে বা অন্য জায়গাতে। সো আমার ন্যাচারাল লাভার যেহেতু আমি এখানে অনেক বেশি পছন্দ করেছিলাম ওই জায়গাটা। সো এই দেখতে দেখতে লিভ লাউঞ্জে চলে আসলাম, আর লিভ লাউঞ্জে আসার পর তো আমার যা অবস্থা হলো, আমি বেশি ভিডিও করতে পারি নাই, বিকজ এত সুন্দর ভিউ ছিল যে আমি ভিডিও করবো নাকি নিজের পিক তুলবো এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। সো সেই জন্য আমার আর বেশি ভিডিও করা হয় নাই। যাই হোক, আমি এখানে তোমাদের ছোট্ট রিলের ভাবে দেখাই দিচ্ছে যে লিভ লাউঞ্জটা কেমন। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্লেস, সো তোমরা সবাই ভিজিট করতে পারো। লাস্ট বাট নট লিস্ট অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।